নমস্কার। আজকে আমি কিন্তু যে লোকেশনে এসেছি সেটা হচ্ছে বাইপাস। আপনাদের বাইপাস যে রয়েছে, বাইপাস থেকে যে ব্রিজটা সাউদার্ন বাইপাসের সঙ্গে মিশেছে, এই সামনে সেই ব্রিজটাই আপনারা দেখতে পাচ্ছেন। বাইপাস থেকে এসে সাউদার্ন বাইপাসের জাস্ট ব্রিজটা নেবেই এর পরের স্টপেজটাই কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। আপনাদের বাইপাস যে রয়েছে, বাইপাস থেকে ডিস্টেন্স আছে 500 মিটার। আপনাদের এনএসসি বোস রোড থেকে কিন্তু ডিস্টেন্স আছে 1 কিলোমিটার। অ্যাপোলো যে হসপিটালটা রয়েছে সেখান থেকে ডিস্টেন্স আছে মাত্র 500 মিটার। এছাড়াও বিডি মেমোরিয়াল যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখান থেকে ডিস্টেন্স আছে 2.5 কিলোমিটার। মানে বুঝতেই পারছেন সুন্দর লোকেশন, বাইপাসের পাশাপাশির মধ্যে পাচ্ছেন এনএসসি বোস রোডও কিন্তু কাছাকাছির মধ্যে রয়েছে। স্কুল, হাসপাতাল সবই কিন্তু কাছাকাছির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাংক, এটিএম, বাজার সবকিছুই কিন্তু আপনাদের ফ্ল্যাটের কাছাকাছির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তাও আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লেক্সের মধ্যে। 3 বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে রয়েছে, দামও কিন্তু খুব কম দামের মধ্যে। চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের কাছে যাই, গিয়ে বাকি ডিটেলসটা জেনে নিই। আমরা ফ্ল্যাটের কাছে চলে এসেছি। সামনে কিন্তু 32 ফুট রোড রয়েছে, সামনেই রয়েছে বাজার এবং টোটো স্ট্যান্ড। আর এই হচ্ছে ফ্ল্যাট। কমপ্লেক্সে এন্ট্রি করতে দেখতে পাচ্ছেন সামনে সিকিউরিটি। এখানে টোটাল যে ফ্ল্যাট রয়েছে 78 ফ্ল্যাট কিন্তু এখানে রয়েছে। আর G+4 করে টোটাল 4টে ব্লক কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। ফ্রন্টেই যে ব্লকটা দেখলেন এই ব্লকেরই কিন্তু সেকেন্ড ফ্লোরে আমরা ফ্ল্যাটটা আজকে দেখব। তার আগে আমি ভেতরের কমপ্লেক্সের যে জায়গাটা রয়েছে আপনাদের আমি দেখিয়ে দিই। নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে পার্কিং এরিয়া রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা পার্কের মতো দেখা যাচ্ছে। এরিয়াটা কিন্তু পার্ক রেডি করা রয়েছে এবং বাচ্চাদের কিছু খেলার কিন্তু জন্য এখানে র্যাকেট জায়গা করা রয়েছে। ভেতরেও কিন্তু ইনডোর গেমের একটা ব্যবস্থা আপনাদের করা রয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু সুন্দরভাবে এই সাজানো একটা জায়গা আপনারা এখানটাতে পেয়ে যাচ্ছেন। আরও ভেতরে কিন্তু আরও জায়গা এখানে রয়েছে। তো আপনাদের বলে দিয়েছি টোটাল 78টা ফ্ল্যাট। আর এখানে কিন্তু যে অ্যামেনিটিসগুলো পাচ্ছেন সেগুলি হচ্ছে, প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাকআপ। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে পাওয়ার ব্যাকআপ। এই পাওয়ার ব্যাকআপ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কমিউনিটি হল। 1500 স্কোয়ার ফিটের একটা বড়সড় কমিউনিটি হল কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। এছাড়াও আপনাদের প্রথমেই দেখিয়েছি একটা সুন্দরভাবে সাজানো জায়গা। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে কিন্তু টোটাল 2টো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে 4টে ব্লকের জন্য। এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনাদের সুইমিং পুল। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে সুইমিং পুল এরিয়া। ওয়েল মেনটেন কিন্তু সুইমিং পুল এখানে রয়েছে। কমপ্লেক্সটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন কিন্তু করা হয়। আর পেয়ে যাচ্ছেন জিম। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে জিম। তো এই অ্যামেনিটিসগুলো আপনারা এখানে পাচ্ছেন। আপনারা চলুন তাহলে আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে ডিটেলস জেনে নিই। আমরা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে এটা এসেছি। এই হচ্ছে সিঁড়ি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা রয়েছে। আর ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছি 4টে ফ্ল্যাট। তো আজকে কিন্তু এই যে ফ্ল্যাটটা আমরা দেখবো এটা 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে 1115 স্কোয়ার ফিটের। সামনে দেখছেন এটা হচ্ছে লিফট, পুরোপুরি সচল অবস্থায় লিফট রয়েছে। আপনাদের দেখিয়ে দিয়েছি এটা তো কমপ্লেক্স রয়েছে, বাইরে কী কী অ্যামিনিটিস পাচ্ছেন আপনাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটা বড়সড় লিভিং কাম ডাইনিং রয়েছে। নিচে কিন্তু 55 টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। আর দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু এখানে একটা লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে 24 ফুট বাই 10 ফুটের কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ছিল এন্ট্রি। আর এখান থেকে এই জায়গাটা হচ্ছে টিভি ইউনিটের জায়গা করা রয়েছে। আপনারা কিন্তু এদিকটাতে সোফা সেটটা রাখতে পারবেন। কিচেনটা আপনাদের রয়েছে ঠিক এই জায়গাটায়। এই যে দরজাটা দেখছেন এটা কিচেন রয়েছে। সামনে কিন্তু আপনারা এখানটা ডাইনিং করতে পারবেন। এদিকে ব্যালকানি, এদিকে রয়েছে একটা রুম। এদিকে পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে কমন টয়লেট, এদিকে একটা রুম পেয়ে যাচ্ছেন, এদিকটাতে আর একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। আমরা প্রথমে দেখে নেব এই ফার্স্ট বেডরুমটা। এই যে বেডরুমটা রয়েছে এটা সাউথ ফেসিং রয়েছে এবং সাইজ রয়েছে 10.5 ফিট বাই 10 ফিটের কিন্তু এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। সাউথের দিকে একটা জানলা রয়েছে, একটা ওয়ার্ডরোব এরিয়া দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ডরোব এরিয়া কিন্তু এখানে করা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন সাউথটা কিন্তু পুরোপুরি ওপেন। দেখতেই পাচ্ছেন পুরোপুরি ওপেন কিন্তু আপনাদের সাউথটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হলো আপনাদের ফার্স্ট বেডরুম। আমরা দেখে নেব কিচেনটা। এই হচ্ছে কিচেন। কিচেনের যদি সাইজ বলি মোটামুটি 12 ফিট বাই আপনার 5 ফিটের মতো রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এল শেপে পুরোপুরি স্ল্যাবটা বসানো রয়েছে। টাইলস দেখতে পাচ্ছেন এই পর্যন্ত দিয়ে ফিনিশিং করা। এখানে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন বা মাইক্রোওভেনের জন্য। এখানটাতে কিন্তু ফ্রিজের জন্য একটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই জায়গাটায় আপনারা ফ্রিজে আপনাদের কিচেনের ভেতরেই কিন্তু ফ্রিজটা আপনাদের হয়ে যাচ্ছে। আর এত বড় একটা স্ল্যাব পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কিচেন চিমনির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা জলের পয়েন্ট পাচ্ছেন, অ্যাকোয়াগার্ডের পয়েন্টও কিন্তু এখানটায় রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে সিঙ্ক রয়েছে। এর নিচে কিন্তু একটা
পয়েন্ট করা রয়েছে, জলের পয়েন্ট, যাতে আপনার বাসন টাসন রাখার ব্যবস্থা মানে মাজার ব্যবস্থা করতে পারেন। তো এই হচ্ছিল পুরোপুরি আপনাদের কিচেন এরিয়া। ঠিক তার পাশে এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এটা কিন্তু সাউথ ইস্ট ফেসিং রয়েছে, এদিকটা আপনাদের ইস্ট এবং এদিকটা সাউথ, দুদিকটাই ওপেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এদিকটাও আপনাদের ওপেন রয়েছে ইস্টের দিক এবং এদিকটাও আপনাদের ওপেন রয়েছে সাউথের দিক। দুদিকে কিন্তু আপনারা ওপেন হয়ে রয়েছে এবং কোনো সময় ব্লকও হবে না, অনেকটা জায়গা ছাড়া রয়েছে। মোটামুটি দুদিক থেকেই আপনার 20 ফুট থেকে 25 ফুটের মতো আপনার গ্যাপ পাবেন। এখানেও কিন্তু একটা ওয়ার্ডরোব এরিয়া রয়েছে। আর এই যে রুমটা, এটাও 10.5 বাই 10.5 ফিটের কিন্তু রুম রয়েছে, যথেষ্ট বড় সাইজের কিন্তু এই বেডরুমটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে আমরা কমন টয়লেটটা দেখে নেব। এই হচ্ছে কমন টয়লেট। এই যে কমন টয়লেটটা রয়েছে এটা 8 ফিট বাই 4 ফিটের রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওপর পর্যন্ত কিন্তু পুরো টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে গিজারের পয়েন্ট, সাবারের পয়েন্ট, হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সচার, ভেতরে কিন্তু আপনাদের বেসিন, সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মোটামুটি একটা মডার্ন টয়লেটে যা যা থাকার সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক তার পাশেই রয়েছে থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম, এটাও কিন্তু সাউথ ইস্ট ফেসিং পাচ্ছেন। এখানেও কিন্তু একটা ওয়ার্ডরোব এরিয়া রয়েছে, 10 ফুট 8 ইঞ্চি বাই 11 ফিটের কিন্তু এই রুমটা রয়েছে। এদিকে রয়েছে সাউথ, এদিকটাও কিন্তু ওপেন রয়েছে, এইটা রয়েছে ইস্ট, এদিকটাও ওপেন রয়েছে। যতগুলো রুম আপনাদের দেখালাম সাউথ ইস্ট যে ওপেন রয়েছে সবগুলোই কিন্তু মিনিমাম গ্যাপ রয়েছে 20 থেকে 25 ফিটের, আরও বেশি গ্যাপও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন পুরোপুরি ওপেন রয়েছে এবং পরবর্তীকালেও কিন্তু ওপেন পাবেন, কোনো ব্লকেজে হবার কোনো ব্যাপার কিন্তু নেই। এই রুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে এটাও কিন্তু 8 ফিট বাই 4 ফিটের রয়েছে, দেখতে পাচ্ছেন। ঢুকে একটা বেসিনের ব্যবস্থা করা রয়েছে, এখানে মিক্সার পেয়ে যাচ্ছেন এবং ওপরে পেয়ে যাচ্ছেন সাবার, এদিকে গিজারের পয়েন্ট, দেখতে পাচ্ছেন কল রয়েছে, কোমোড রয়েছে। মানে একটা কমন টয়লেটে যা যা থাকে সেটাই কিন্তু আপনারা অ্যাটাচ টয়লেটেও পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন অনেক বড় সাইজের সমস্ত কিছু দেওয়া, মানে গিজার থেকে শুরু করে মিক্সার পর্যন্ত সব কিছু কিন্তু আপনাদের এই অ্যাটাচ টয়লেটটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন। তো পুরো আপনাদের লেআউটটা দেখে দিলাম। 1115 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে আপনার সমস্ত মডার্ন অ্যামিনিটিস সমেত, মানে আপনার দেখিয়ে দিয়েছি। পাওয়ার ব্যাকআপ, জিম, সুইমিং পুল সব কিছু কিন্তু এখানে রয়েছে। লেআউটটাও খুবই সুন্দর রয়েছে। আপনাদের বড় বড় রুমও পেয়ে যাচ্ছেন, সাউথ ইস্ট ওপেন পেয়ে যাচ্ছেন, G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে আসা যাক দামের দিকে। এই ফ্ল্যাটটা কিন্তু মাত্র 42 লক্ষ টাকা দাম রয়েছে। লিগ্যাল ফ্ল্যাট রয়েছে, যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন আপনারা পেয়ে যাবেন। আর আপনার সামনাসামনি বসলে কিছুটা কিন্তু নেগোসিয়েশনও হয়ে যাবে। তো যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চান, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এছাড়া স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করে আসুন, অবশ্যই ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।